থাকবে। জনগণ ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলা জনগণ কিভাবে ঐক্যবদ্ধ থাকবে, কি কি বিষয় নিয়ে তারা ঐক্যবদ্ধ থাকবে, আল্লাহ তাআলা 39টা সূরা আল্লাহ তাআলা সূরা নাযিল করে দিলেন। সূরার নাম সূরা জুমা। সূরার নাম জুমা। সবাই বলে সূরার নাম জুমা। জুমা। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন আসেন, আমি কি কথাগুলো মানিয়ে বলতেছি না কোরআনে আছে? আমি কি কথাগুলো আমার থেকে বলতেছি না কোরআনে আছে? কোরআনে আছে। তবে আমরা কোরআন নাম বলতে দুর্বল নাকি বলেন? জি। বলেন না। মানুষ বলে কি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে রাসূলের দলে পড়ে গেলাম। অথচ এই মানুষটা জীবন দশায় এই কোরআনকে বাদ দিয়েছিল। বলেন ঠিক কি না? জেনা যদি আল্লাহ রাসূলের দলে তুই গ্রহণ করবি? জেনা তুই গ্রহণ করবে? জেনা এই জন্য জীবন দশায় কার নামে হবে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আসেন, রাষ্ট্র চালাতে হলে রাষ্ট্রের উপরে রাজধানী নাকি? তাকে কি থাকে? আমাদের দেশের রাজধানী নাকি? ঢাকা। জেনা। জেনা আমাদের দেশের রাজধানী নাকি? ঢাকা। ঢাকা। আল্লাহ তাআলা বলেছেন কি কি বিষয় রাজধানীর মধ্যে থাকবে, কি কি বিষয় রাজধানীর মধ্যে থাকলে রাজধানী হওয়া যায়, আল্লাহ তাআলা এই নিয়ে আলোচনা করে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিলেন। সূরার নাম সূরা বাকারা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা বাকারা মানে হলো আল্লাহর সূরা। সূরাটির ক্রমিক নাম্বার হলো 90। সূরাটির ক্রমিক নাম্বার কত? 90। এখন আপনার প্রশ্ন যে হুজুর রাজধানীর মধ্যে নগরী থাকে, বুঝলেন না লাগে? রাজধানীর মধ্যে কি থাকে? নগরী থাকে। সাজানো গুছানো একটা শহর থাকে। এই শহর নিয়ে আলোচনা আছে নাকি? আছে। পবিত্র কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, ওই কোরআনুল কারীম রাজধানীর ভিতরে কোনো নগরী আছে কিনা আমরা আলোচনাটা জানতে চাই। পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে বলে দিতেছে 34 নম্বর সূরা আল্লাহ তাআলা বলতেছেন, সূরার নাম সূরা সাবা। সূরার নাম সূরা সাবা। একটি নগরী কি সাজানো গুছানো নগরী সম্পর্কে আল্লাহ তাআলা সূরার সাবাতে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আপনার প্রশ্ন হলো যে বুঝলাম সবকিছু মোটামুটি পাইলাম, এখন প্রধানমন্ত্রী কি হলো, দেশ চালাইলো কি? এটার কোনো নীতিমালা কোরআনে নাই। বুঝলেন না লাগে? এটার কোনো নীতিমালা কোরআনে নাই। আছে। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা দেশ কার চালাবে, আল্লাহ তাআলা 8টি কোয়ালিটি দিয়ে কয়টা? সবাই বলে কয়টা? 8টা। 8টা গুণ দিয়ে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করে দিলেন। 36 নম্বর সূরা। সূরার নাম সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়াসিন মানে নেতা। বুঝেছে? জি। কয়টা গুণ থাকবে? নেতার মধ্যে কয়টা গুণ থাকবে? 8টা। প্রধানমন্ত্রীর মধ্যে 8টা গুণ থাকতে হবে। এটা কার? আল্লাহ। আমরা এগুলা কি কখনো ভেবে দেখেছি? জেনা আল্লাহ তাআলা